আসসালামু আলাইকুম। আমার শখের পেজ নাইমাস ড্রিম ওয়ার্ল্ডে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আর আমি আজকে কিভাবে বুড়িগঙ্গা নদীর পাশে বুড়িগঙ্গা রেস্টুরেন্টে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান খেলাম, হলুদ সন্ধ্যা, সেটাই আজকে একটু শেয়ার করব। তো প্রথমে বাচ্চাদেরকে কিন্তু সুন্দর মতন পরিপাটি করে রেডি করে ফেলেছি। আমার গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু আমি নদী পার হয়েও যেতে পারি এবং বুড়িগঙ্গা ব্রিজ পার হয়েও কিন্তু আমি বুড়িগঙ্গা রেস্টুরেন্টে যেতে পারতাম, কিন্তু বাচ্চাদের নিয়ে কিন্তু নদীর পার হওয়াটা কিন্তু প্রচণ্ড পরিমাণ রিস্ক, এটা অবশ্যই করা যাবে না। অ্যাক্সিডেন্ট যখন তখন হতে পারে। তো যার কারণে ব্রিজ পার হয়ে আমি সদরঘাট দিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলাম। এই রেস্টুরেন্টে আসা কিন্তু আমার প্রথমবার যেহেতু রেস্টুরেন্টে দেখে কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। রেস্টুরেন্টের লুকটা কিন্তু অনেক সুন্দর। আর এই রেস্টুরেন্টে কিন্তু আমাদের সাকিব খান, বাংলাদেশের সুপারস্টার, কিন্তু এই একটা ভিউতে কিন্তু একটা শর্ট দিয়েছিল, যেটা প্রিয়তমা মুভিতে ছিল। এরপর আমরা আসার পরে আমাদের জন্য অনেক অনেক আয়োজন ছিল। প্রথমে ছিল ফুচকার একটা আয়োজন, যেটা কিন্তু কম বেশি সবার কাছে অনেক ভালো লাগে। তো প্রথমে এসে কিন্তু এখানে ফুচকার জন্য লাইন করে দাঁড়াতে হয়, যেহেতু অনেক মানুষ ছিল, অনেক গেস্ট ছিল, সেহেতু লাইন দাঁড়িয়েই কিন্তু ফুচকাটা রিসিভ করতে হচ্ছিল। আর এই যে আমাদের আজকে ব্রাইড কিন্তু অনেক সুন্দর লাগছিল, হলুদ প্রোগ্রামের জন্য কিন্তু পারফেক্ট একটা লুক দিয়েছিল। আর ব্রাইডের মমের কিন্তু একটি পেজ আছে, লাবণীস কালেকশন, সেখানে কিন্তু ইন্ডিয়ান ড্রেস সেল করে। আমরা বাসায় সবাই ওনার কাছ থেকে ড্রেস কিনে থাকি। আপনারাও একবার চাইলে ঘুরে আসতে পারেন, একদম অথেন্টিক ইন্ডিয়ান ড্রেস পেয়ে পর আমি একটু নিচে নেমে এসে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর রমণীরা ডান্স প্র্যাকটিস করতেছিল। আর বাচ্চাদের নিয়ে একটু নিচে আসলাম এই সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন একদম নদীর পাশে রেস্টুরেন্টটা, আর ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর। দেখেন, আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে আমি আশা করি। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই রেস্টুরেন্টের মধ্যে একটু ঘুরে যাবেন। আর আমার ছেলে এখানে যা করতেছিল, ও ভয় পাচ্ছিল যে নিচে তো কিছু নিয়ে হার্ডবোর্ড ছিল, তো মানে ঠাক ঠাক হাঁটলে একটা আওয়াজ করতেছিল। এরপর আবার গরম গরম জিলাপি খাওয়ার জন্য উপরে চলে আসলাম, আর জিলাপিগুলোও কিন্তু খুবই মজা ছিল। এরপর ডিনারের জন্য বসে পড়লাম খাওয়ার টেবিলে। আর এই নদীর পাড়ে কিন্তু খাবার খেতে কিন্তু ভালোই লাগে, না বলুন? এই সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু খেতে ভালোই লাগে। আর খাবারের মানটা আর একটু ভালো করলে ভালো হতো রেস্টুরেন্টের মান অনুযায়ী। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।